আমরা এশিয়া কাপে ভারতকে একবার নয় বরং দুইবার হারাবো। পাকিস্তান ক্রিকেটারদের ভারতের উদ্দেশ্যে খোলা হুঁশিয়ার। কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যানরা তো বিরক্ত এই কারণে যে এত অপমানিত হওয়ার পরেও এদের মধ্যে এত আত্মবিশ্বাস আসে কোথা থেকে। বিশ্বাস করুন, এটা শুধু পাকিস্তানই করতে পারে যে এত অপমানিত হওয়ার পরেও, টানা হারার পরেও যাদের সামর্থ্য নেই বাংলাদেশের সঙ্গে জেতার, তারা ভারতকে একবার নয় বরং দুইবার হারাবে এমন স্টেটমেন্ট দিচ্ছে। আর পাকিস্তানের সব ক্রিকেট কিংবদন্তিরা এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিবৃত ঝড় তুলেছেন, যা শোনার পর আপনি যথেষ্ট বিরক্ত এবং অবাক হয়ে যাবেন। আর আপনি বলবেন, ভাই এমন তো শুধু পাকিস্তানই করতে পারে। তো চলুন জানাই পাকিস্তান কিংবদন্তিরা কি বলছেন। তবে আমি আপনার মতামত জানতে চাইব। এই পাকিস্তানদের আপনি কি জবাব দিতে চান? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আপনার কমেন্ট ভ্যালু পুট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। তো হারিস রউফ আসলে কি বলছেন, যা দেখার পর এবং শোনার পর ভারতীয় ক্রিকেট ফ্যানরা মজা নিয়েছেন। আর আপনিও কমেন্ট সেকশনে হারিস রউফকে জবাব দিতে পারেন। আসলে হারিস রউফ এক প্র্যাকটিস করছিলেন, যা হয়তো মাঠে ছিলেন। তখন এক ক্রিকেট ফ্যান ভিডিও রেকর্ড করেন এবং তাকে জিজ্ঞেস করেন যে, হারিস রউফ, এশিয়া কাপে ভারতের সঙ্গে আপনাদের দুইটা ম্যাচ হবে। তখন তিনি বলেন যে দুইটিই আমাদের। এখন ভাইয়ের আত্মবিশ্বাস দেখে তো সবাই বলবে, দেখো বেশ আত্মবিশ্বাসী ভালো, কিন্তু এত হারার পর এবং এত অপমানিত হওয়ার পর শুধু পাকিস্তানরাই এমন আত্মবিশ্বাস দেখাতে পারে যে দুইটি আমাদের। হারিস রউফ ভুলে গেছেন যে মেলবোর্নে বিরাট কোহলি তার সঙ্গে কি আচরণ করেছিলেন। হারিস রউফকে আমি তখন অবস্থান বুঝিয়ে দিতে চাই যে আপনাদের যিনি নাম্বার 1 ব্যাটসম্যান বলে পরিচিত বাবর আজম এবং আপনাদের রিজওয়ান, তারা এই টি-20 স্কোয়াডে নেই। তাদের অপমান করে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিজের উন্নতি করে আসতে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে এবার না কোনো জেতা হবে, না কোনো শেখা হবে এবং এবার কোনো রেঞ্জে কেউ আসবে না, কারণ মোহাম্মদ রিজওয়ান আদৌ নেই। তিনি নিজে ক্যারিবিয়ানের রেঞ্জে যাচ্ছেন। কিন্তু কিছু ছবি দেখা গেছে, আমি যখন মোহাম্মদ সিরাজে মিম ফ্যাক্টরি দেখি তখন অনেক হাসি আসে। যাই হোক, আমি এটাও জানতে চাই যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পর্কে এক কন্ট্রাক্ট লিস্ট প্রকাশ করেছেন, যা 1 বছরে খেলোয়াড়দের টাকা দেয়। যেমন ভারতের A+ গ্রেড আছে, যেখানে বিরাট, রোহিত, জাড্ডু, জসপ্রীত বুমরা আছে। কিন্তু পাকিস্তানে A+ গ্রেড তো দূরের কথা, A গ্রেডেও নেই, মানে একেবারে নেই তাদের কাছে কাউকে A+ গ্রেডে রাখার মতো। ওরা সেই গ্রেডটাই বাদ দিয়েছে এবং বলেছে যে ভাই আমরা রাখবো না, জানি না কি হবে, আমাদের কাছে এমন খেলোয়াড়ই নেই। আর এটাই এদের সামর্থ্য। আর এই লোকেরাই দিবা স্বপ্ন দেখে যে ভারতকে হারাবে। আর শুধু তাই নয়, অনেক কিংবদন্তি নিজেদের মতামত দিয়েছেন। যেমন ভারতীয় দেশপ্রেমিক হলে পাকিস্তানও দেশপ্রেমিক। ওয়াসিম আকরাম এশিয়া কাপের আগে এমন এক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। ওয়াসিম আকরাম বলেছেন, আমি নিশ্চিত এই ম্যাচগুলো অত্যন্ত বিনোদনমূলক হবে, যা ভারত ও পাকিস্তানের মধ্যে হবে। যেমন সব ভারতীয় পাকিস্তান ম্যাচ হবে, আমি আশা করি খেলোয়াড় এবং ফ্যানরা উভয় শৃঙ্খলা বজায় রাখবেন এবং সীমা অতিক্রম করবেন না। যদি ভারতীয় দেশপ্রেমিক হয়ে নিজেদের দলকে দেখতে চান, তবে একই বিষয় পাকিস্তানি ফ্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে ভারত ভালো ফর্মে থেকেছে এবং ফেভারিট হিসেবে শুরু করবে। তবে যে দল সেদিন চাপ সবচেয়ে ভালোভাবে সামলাতে পারবে সেই জিতবে, এটা ওয়াসিম আকরামের মত। ওয়াসিম আকরাম আরও বলেন, এই এশিয়া কাপ বিশ্বজুড়ে ফ্যানদের জন্য এক ভোজ হবে। আমার ইচ্ছা ভারত পাকিস্তান টেস্ট সিরিজও আবার শুরু করা হোক। অনেক সময় হয়ে গেছে এবং এই দুই দেশের ফ্যানদের জন্য ঐতিহাসিক হবে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ হবে। কিন্তু এই স্বপ্ন দেখা বন্ধ করুন। ওয়াসিম আকরাম, আমরা আপনাদের সঙ্গে কোনো ধরনের কন্ট্যাক্ট করছি না, বরং অনেকে বলেছেন যে এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গেও খেলবে না। ওয়াসিম আকরাম বলেন, এমন উচ্চ ভোল্টেজ ম্যাচে শিষ্টাচার বজায় রাখা উচিত। আকরাম বলেছেন, দুই দিকের ফ্যানদের খেলোয়াড়দের পাশাপাশি খেলার মনোভাব বজায় রাখা উচিত, ফ্যানদের শৃঙ্খলা দেখানো উচিত। এদিকে দেখুন, শুধু পাকিস্তানে হারিস রউফ স্বপ্ন দেখছেন না, বরং তাদের নির্বাচক সাহেবের স্বপ্ন দেখছেন। আকিব জাভেদ বলেছেন যে আমাদের এই দলে ভারতকে হারিয়ে দেবে। যাই হোক, আত্মবিশ্বাস ভালো জিনিস, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস সেটা ভালো নয়। যাই হোক, পাকিস্তানে এই খেলোয়াড়দের নিয়ে আকিব জাভেদ বলেছেন যে এই পাকিস্তান দলে সেই সামর্থ্য আছে যে তারা এশিয়া কাপে ভারতকে হারাতে পারবে। আপনি আমাকে পছন্দ করুন বা না করুন, ভারত বনাম পাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ এবং প্রত্যেক খেলোয়াড়রাই তা জানি। ঘোষণার পর প্রেস কনফারেন্সে মিকি আর্থারও বলেছেন যে বাবর আজমকে স্পিনে
পাকিস্তানের বিরুদ্ধে খেলার স্ট্রাইক রেট এবং আরও কিছু ক্ষেত্রে উন্নতি করার জন্য বলা হয়েছে। তিনি এই ব্যাপারে কঠোর পরিশ্রম করছেন। তাকে বিগ ব্যাশ লিগেও খেলার সুযোগ দেওয়া হয়েছে। তিনি টি-20তে উন্নতি করছেন। তিনি এতটাই ভালো যে তার নাম বিবেচনায় না আসা সম্ভব নয়, কিন্তু তিনি পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেন না। সূর্যকুমার যাদবকে নিয়ে পাকিস্তান কটাক্ষ করেছেন, যা দেখে ভারতীয় ক্রিকেট ফ্যানরা বেশ অবাক হতে চলেছেন। পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার বাজিদ খান, যাকে হয়তো খুব কম মানুষে চেনেন, তিনি এশিয়ার কাপের জন্য ভারতীয় দলে বিশ্লেষণ করতে গিয়ে সূর্যকুমার যাদবকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতীয় দলে সব খেলোয়াড়রা উচ্চমানের, এমন কোনো খেলোয়াড় নেই যাকে কম মানে করা যায়। তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেভাবে দলের মধ্যে উদ্দীপনা আনেন, তাদের অভাব অবশ্য অনুভূত হবে। সূর্যকুমার যাদব সম্পর্কে কথা বলতে গিয়ে বাজিদ বলেছেন, সূর্যকুমার যাদব প্রায় সব দলের বিরুদ্ধে রান করেন, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তার পারফর্ম ভালো হয়নি। তিনি বলেছেন, এর কারণ হলো পেস বোলিং, এটি অন্য কোনো কারণ বা সমস্যা নয়। বাজিদ খান বলেছেন, সূর্যকুমার প্রায় প্রতিটি ম্যাচেই রান করেন, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তিনি কার্যকরী হতে পারেননি। কেন? সেটা হোক পেস বোলিং বা অন্য কোনো কারণে, এটি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, বাজিদ খান আরও বলেছেন এবং উদ্বেগ প্রকাশ করছেন যে রবীন্দ্র জাডেজার অনুপস্থিতি এখানে চিন্তার বিষয়। তিনি বলেছেন, মানুষ বিরাট এবং রোহিতের কথা বলেন, কিন্তু জাডেজা এমন একজন খেলোয়াড় যিনি পুরো দলকে একসঙ্গে বেঁধে রাখেন। অক্ষর প্যাটেল দলেই আছেন, কিন্তু জাডেজা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই ভারসাম্য দেন। বাজিদ বলেছেন, জাডেজা বিশেষ সেরা ফিল্ডারের একজন। যাই হোক, এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের এক প্রাক্তন তারকা খারাপ ইচ্ছা এমন পর্যায়ে যে ভারত যেন ম্যাচ খেলতেই না আসে। সম্প্রতি বাসিদ আলী এক ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে বলেছেন, আমি প্রার্থনা করি ভারত যেন এশিয়া কাপে খেলতে অস্বীকার করে। যদি তারা খেলে, তবে তাদের খেলোয়াড়রা পাকিস্তানকে এমনভাবে হারাবে যা কেউ কল্পনা করেনি। উল্লেখ্য, নিউজিল্যান্ড বিরুদ্ধে ম্যাচে ভারতের 8 জন ব্যাটারই 2 অঙ্ক ছুঁতে পারেনি। সেই প্রসঙ্গে টেনে তিনি এইসব কথা বলেছেন। তিনি বিব্রত বোধ করেছেন। বাসিদ আলী মনে করেন, যদি ভারত খেলে তবে আমাদের এত বড় অপমান হতে চলেছে যে তার থেকে ভালো ভারত যেন খেলতেই না আসে, তাহলে আমরা বাঁচব। এটাই বাসিদ আলীর বক্তব্য। তো যাই হোক, পাকিস্তানকে নিয়ে আপনার জবাব কী হবে? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। সাবস্ক্রাইব করে নিন, আমাদের সাবস্ক্রাইবার 2000 পূর্ণ হতে চলেছে।